কাকে কি ভালোবাসেন খুব? জি অবশ্যই, দেখেন দিন। কোনো সময় কি মারছেন? না মারিছি, ওইটা বলা যাবে না যে মারিনি, তাহলে মিছে কথা বলা হবে। হয়তো যখন বাচ্চা কাচ্চা হয়নি তখন এক চর তার হাত গায়ে উঠেছি, তারপরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে তার আর আমরা কোনদিন তার না, তার প্রতি আমার খুব মহাব্বত, বা সেও আমার প্রতি খুব যখন মহাব্বত। মারছিলেন তখন কি মহব্বত ছিল না? না, তখনও মহাব্বত ছিল। তখন হয়তো সংসারে একটু বেলাইনি চলাফেরার জন্য হয়তো দু কথা হিয়ে গিয়েছে সংসারে। হ্যাঁ, আমরা যেখানে কাজ দেখলেই ভয় পাই, কাজ আসলে আমাদের বিভিন্ন অজুহাত কিন্তু সামনে চলে আসে। সেখানে 64 বছর বয়সে এই কাকা দেখুন, তার কিন্তু এই বয়সে পরিশ্রম করার কথা না, এবং তার যে পরিবেশ পরিস্থিতি, তার ফ্যামিলি যে ব্যাপার স্যাপার আছে, তার কিন্তু কাজ না করলেও চলে। তারপরও তিনি কিন্তু তার নিজের ক্ষেতে কাজ কিন্তু তিনি করতেছেন। তো কাকা, আপনি যে এই কাজ করতেছেন, এটা কেন আপনার তো কাজ না করলেও দেখা যাচ্ছে যে আপনার ছেলে চাকরি করে বললেন, জি 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 বাহিনীতে ভালো একটা বেতন পায়, জি তো না করলে তো চলে মোটামুটি। জি চলে। শুয়ে বসে থাকার থেকে কাজ করলে শরীর মন ভালো থাকে। জি জি জি, শরীর মন ভালো থাকে, দুইটাই ভালো থাকে। নিজের ক্ষেতের ঘুরালি যদি আসা যায় তো মনটা ভালো লাগে। 3 দিন আগে তো ওই যে বছর শেষ হলো, তা কাকির কিছু দিয়েছেন? হ্যাঁ, কি দিয়েছেন? ওই যে কাপড় চোপড় কি কি একটা ইয়ে বানিয়ে দিলাম, ওই যে ম্যাক্সি ম্যাক্সি আর কি দিয়েছেন? ম্যাক্সি দিয়েছি, তারপরে জুতো কিনে দিয়েছি শীতের, বাহ, পায়ের, আলহামদুলিল্লাহ। এসব দিয়েছি। তাহলে কাকি আপনার ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব। কাকি ও সে আমার বলতে পাগল গো। যারা এই যে কাজ কাম না করে সারাদিনে যে মোবাইল টেপে তারপর চার দোকানে বসে চা খায়, আড্ডা দেয়, এগুলো সম্পর্কে আপনার কিছু বলার আছে? না, এই গা সম্পর্কে বলবো মানে, এখন যে আমার প্রজগতটা যারা হচ্ছে এখন, এরা আপনার 40 বছরেই এদের ঘাড় আর চোখা না হয়ে যাবে। যে অবস্থা আমার অঞ্চলে আমি দেখি, মানে ছেলে ফেলের যেভাবে মোবাইল নিয়ে মোবাইল দেখে, রাত 10টা 11টা পর্যন্ত দেখি যে এর ঘরের নাকি তোর কানটাই ওই দোকানের বেঞ্চেতে বসে ওই মোবাইল টেপে। এইসব ছেলে ফেলে গুলো বয়স 12 বছর 14 বছর 16 বছর 20 বছর এমন ছেলে ফেলে অহরহ অহরহ এরম ছেলে ফেলে। এসব ছেলে ফেলের তো ভবিষ্যৎ আমি ভালো দেখিনি। যারা এই যে আড্ডাবাজি করে বা এদের মানে ভালো করার উপায় কি বলেন? এদের ভালো করার উপায় বাপু আমি পাচ্ছি না। এসব ছেলে ফেলে নিয়ে আমি খুবই ভাবি আর চিন্তা করি, যেসব ছেলে ফেলের ভবিষ্যৎ হবে কি, এগুলো আমি খুব চিন্তা করি। অনেকের বলি, যারা একটু বুঝার মতো, যারা আমার সমবয়সী, যারা আমার মানে এরম লোকের বলি যে দেখো তোমার ছেলেটা এই করছে, একটু শাসন করো। এইভাবে আমি অনেকেরই অনেক কথা বলি, অনেক যুক্তি দিই যে দেখো এসব করো না। অনেকে আবার বলিয়ে ফেলে যে তোমার ছেলে ফেলে নেই, নাতিপুতি এই যে এখন আমার হইয়াছে, নাতিপুতির হাতে, নাতিপুতির বয়স 10 বছর হয়নি, টাচ মোবাইল টাকার হাতে। এই নিয়ে আমি মেয়েদেরও রাগ করি, মেয়েদের বলি, বলি যে এইসব ছেলে ফেলের এইগুলো দিও না হাতে। এভাবে আমার ওই মেয়েদের সাথেও রাগারাগি করি যে নাতিপুতি গেলে এই একটুক বয়সে মোবাইল হাতে তুলে দিও না, দিলে ইয়ার ভবিষ্যৎ ভালো হবে না, খারাপ হবে। 40 বছর বয়সে এখনো 64 বছর বয়স, ইনশাল্লাহ আল্লাহর কি রহমত, আমি এখনো ওই যে লেখাপড়া ভালো একটা জানি না বাপু। তা আমি এখনো বেশ মেলা ছোট অক্ষরও আমি চোখে দেখি, কইতে পারি এই যে ক, এই যে খ, এই যে গ, এই সবগুলো আমি চিনি, মানে বলতে পারি। মানে চোখে যে জ্যোতি বা পাওয়ার গুলো এখনো এমন আছে। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে এই বয়সে যে আপনি কাজ করছেন দেখে খুবই ভালো লেগেছে, কথা শুনে খুব ভালো লাগলো। তা ভালো থাকেন, আপনার জন্য দোয়া থাকলো, অবশ্যই দোয়া করে নেবেন।